তাকে পোড়াবে বিভিন্ন প্রকার ভাবে শাস্তি দেওয়ার পরে একটা সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। তারপরে বলছেন ওয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়, যে লোকটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যে লোকটার ভিতরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে, ওই লোকটাকেও আল্লাহ তাআলা একটা সময় জান্নাত থেকে বের করে তাকে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। তারপরে বলছেন ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবি ওয়াজনু যাররাতিন মিন খায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের এমনই একটা দাম, এমনই একটা দাম, এমনই একটা দাম যে তার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকার পরে ওই লোকটা একটা সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। লিল্লাহি তাকবীর। মুসলিম সমাজ, তাহলে ঈমানের এত দাম, চলেন ঈমানের এত দাম আল্লাহ দিয়েছেন বন্ধু, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। এখন প্রশ্ন জাগবে মৌলভী সাহেব, তাহলে আমরা রমজান মাসে রোজা রাখলাম, আমরা রমজান মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করলাম, লাইলাতুল কদরের রাত জাগলাম, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করলাম, সকাল সন্ধ্যা আমরা তেলাওয়াত করলাম, রাতে উঠে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, তাহলে আমাদের কি প্রয়োজন ছিল যে একটা দিন আল্লাহ তাআলা জান্নাত দেবেন? তাহলে আমরা তো জান্নাত পাবো, তাহলে ইবাদত করে আমরা কি পাবো? এটা আপনার প্রশ্ন জাগছে। আর অনেক মানুষ এটাও বলছে একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, কি করব নামাজ পড়ে রোজা রেখে কষ্ট করে কি দরকার, একদিন তো আল্লাহ জান্নাত দেবেন, এই তার আশা। বন্ধু আমার, অবশ্যই আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূলের ওয়াদা, যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে ওই লোকটা জান্নাতে যাবে। কিন্তু আপনি কুসর দেখেছেন? কুসর দেখেছেন গো? কুসর কি করে? কুসর ছোট বাচ্চারা খেতে পারে না, আর বৃদ্ধ মানুষেরা খেতে পারে না। কুসরকে যখন ওই মেশিনে চিরে কি করে ভরে দেয়, বন্ধু আমার, কেমন করে ভরে যে আপনার প্রথম ভরলে আপনার 200 গ্রাম ধরেলেন রস বের হয়, আবার দ্বিতীয়বারে ভরে আবার তখন 100 গ্রাম রস বের হয়, আবার ভরে আবার 25 গ্রাম বের হয়, এই করতে করতে শেষ পর্যন্ত তার রস বের হয় না, তখন তাকে ফেলে দেয়। অনুরূপ আল্লাহ তাআলা, আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আপনি দান খয়রাত করবেন না, আল্লাহর ভয়ে কাঁদবেন না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন না, তো ওই রকম কুসরের মতো কবরে হাসরে পুলসেরাতে পিড়াবে, তারপরে আপনাকে জান্নাত দিবেন। বন্ধু আমার, তাহলে নামাজ পড়বো কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো এবং তোমরা আমাকে সাজদা করো। ওয়া'বুদ, তোমরা আমার
ইবাদত করো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু হওয়া পর্যন্ত। বন্ধু আমার, তাহলে আমাদেরকে আল্লাহ তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তাহলে যদি আমরা ইবাদত করি, যদি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি সুসংবাদ দিচ্ছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা পৃথিবীর বুকে আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ তার পৃথিবীর বুকে চলাফেরাকে সহজ করে দিব, আসান করে দিব। তারপরের আয়াতে বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন ভাবে আমি তার রিজিকের ব্যবস্থা করব, বাপজান আমার, বন্ধুরে আমার, সে কল্পনাও করতে পারবেন না। আমি আপনি কল্পনা করতে পারবো না। আপনি অসহায় আছেন, ক্ষুধার জ্বালায় আছেন, আপনার কোনো খাবারের জোগাড় নাই, কিন্তু আল্লাহর ভয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, ওই লোকটাকে এমন ভাবে আল্লাহ রিজিক দেবে, যেমন ভাবে পাখিগুলো সকাল বেলায় খালি পেটে বের হয় এবং সন্ধ্যা বেলায় ভরা পেটে বাসায় ফিরে চলে। অতএব আল্লাহ তাআলা বলছেন, যারা পৃথিবীর বুকে আমাকে ভয় করে চলে, ওই লোকটাকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব, সে কল্পনা করতে পারবে না। ওগো আল্লাহ রহমান, আমি গাহি তোমার গান, তুমি মোদের রিজিক দিয়ে বাঁচায়াছো প্রাণ। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখার লাগে দিয়েছ নয়ন আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি তোমার গান, তুমি মোদের রিজিক দিয়ে বাঁচায়াছো প্রাণ। বন্ধু আমার, বাপজান রে আমার, বলছিলাম জান্নাতে যাবেন, তো আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যতগুলো মুসলিম আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েছে, সেই লোকটা জান্নাতে যাবে, একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু বাপজান ভাইজান রে আমার, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই লোকগুলো পৃথিবীর বুকে আমার ভয়ে ইবাদত করবে, আমার ভয়ে করদন করবে, আমার কাছে মাপ চাইবে, আমার ভয়ে রমজান মাসের রোজা রাখবে, ওই লোকগুলোর জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য 2খানা জান্নাত তৈরি করে রেখেছি। অতএব বাপজান ভাইজান রে আমার, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা 2খানা জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে?